ভোটের প্রাক মুহূর্তে ভোটার লিস্ট থেকে একই পরিবারের ২৪ জন ভোটারের নাম উধাও। সুষ্ঠু তদন্তক্রমে পুনরায় নাম নথিভুক্ত করার জন্য মহকুমা শাসকের নিকট লিখিত আবেদন। রাত পোহালেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। আর ভোটের প্রাক মুহূর্তে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর ব্লকের জলেবাসা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের একই পরিবারের ২৪ জন ভোটারের নাম ভোটার লিস্ট থেকে উধাও হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, স্থানীয় ওয়ার্ডের সত্যেন্দ্রনাথ পিতা নগেন্দ্রনাথের পরিবারের ২৪ জন ভোটারের নাম ২০২৪ ত্রিপুরা পঞ্চায়েত ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। এ মর্মে ঘটনার সুষ্ঠু সমাধানে ও পুনরায় নাম নথিভুক্ত করার জন্য পানিসাগর মহকুমা শাসকের নিকট লিখিত আবেদন জানিয়েছে সত্যেন্দ্রনাথ ও তার পরিবারের লোকজন। এদিকে সত্যেন্দ্রনাথ জানান, পূর্বসূরি থেকে পানিসাগর জলেবাসা এলাকায় বসবাস করছেন ও ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। গত ২০১৯ সালের পঞ্চায়েত নির্বাচনে জলেবাসা গ্রাম পঞ্চায়েতের ভাগ নং ১-এর সিরিয়াল নং ৩৪৯ থেকে ৩৬৯ পর্যন্ত তাদের নাম ছিল। অনুরূপ ২০২৩ বিধানসভা নির্বাচনেও ভাগ নং ৩১-এর ১ থেকে ২১ পর্যন্ত তাদের নাম ছিল, কিন্তু চলতি পঞ্চায়েত নির্বাচনে তাদের নাম না থাকায় তারা চরম দুশ্চিন্তায় পড়ে যান। তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনে পরিবারের লোকজন ভোট দিতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে কি কারণে বা কেন তাদের পরিবারের কাটা পড়ল তার সুষ্ঠু তদন্তের জন্য মহকুমা শাসকের শরণাপন্ন হয়েছেন। প্রয়োজনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতেও প্রস্তুত বলে তিনি জানান। আমরা জলবাসা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন থেকে আমাদের পিতামহ থেকে শুরু করে দীর্ঘদিন থেকে আমরা উত্তর এলাকায় বসবাস করে আসছি। বিগত দিনের ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে যে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সব নির্বাচনে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করেছি। বিগত ২০১৯ গ্রাম পঞ্চায়েত যে নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনে আমাদের সিরিয়াল নাম্বার ছিল ৩৪৯ থেকে ৩৬৯। গত ২৩ বিধানসভা নির্বাচনে ৩১ নং ভাগে সিরিয়াল নাম্বার ছিল ১ থেকে ২২ পর্যন্ত। গত লোকসভা নির্বাচনে আমাদের ৩২ নম্বর ভাগে সিরিয়াল নাম্বার ছিল ২০ থেকে ৩৮ পর্যন্ত। কিন্তু আজ বর্তমান আমাদের ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। যখন ভোটার স্লিপ সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে, আমরা অপেক্ষায় ছিলাম আমাদেরও ভোটার স্লিপ ঘরে পৌঁছবে, কিন্তু আমরা পাইনি। তারপর আমরা খবরাখবর নিয়ে জানতে পারি এই বর্তমান ভোটার লিস্টে আমাদের নাম নেই। আপনাদের বাড়িতে কতজন ভোটার রয়েছেন? বর্তমানে আমাদের ভোটাধিকার প্রয়োগ করার মতো আছে ২৪ জন। এরপর আপনার কী পদক্ষেপ গ্রহণ করবে? তো আমরা এমতো অবস্থায় কী করি, আমাদের এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যেখানে ভোটার লিস্ট থেকে যখন কারোর নাম ডিলিট করা হয় মৃত হলে ডিলিট করা হয়, না হলে ওখান থেকে ট্রান্সফার নিলে ডিলিট করা হয়। কিন্তু আমাদের কোন অবস্থায় তারা রেখেছে আমরা নিজে বুঝে উঠতে পারছি না পারার কারণে আজ আমরা মহকুমা শাসকের নিকট শরণাপন্ন হয়েছি। তৎসঙ্গে আমরা ব্লক আধিকারিকের নিকটও আমরা এই কপিটা জমা দিয়েছি এবং পুলিশ স্টেশনে আমরা এই কপিটা প্রতিলিপি আমরা জমা করেছি। তৎসঙ্গে আমরা ডিএমের কাছেও একটা কপি প্রেরণ করব এবং ত্রিপুরা ইলেকশন কমিশনের কাছেও আমরা একটা কপি প্রেরণ করার চেষ্টা করছি। আপনারা কী চাচ্ছেন সেই বিষয়ে? আমরা চাই আমাদের সুষ্ঠু তদন্তক্রমে আমরা আমাদের ভোটাধিকার থেকে কেন বঞ্চিত হয়েছি তার সুষ্ঠু বিচার চাই।